قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال النبي صلى الله عليه وسلم عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه मैं आशिक मौला वो मेरा मैं आशिक मौला वो मेरा इश्क निराला बाजुमला जहां जिनके तजल्ली से उजाला कलिमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز مكرم সম্মানিত উপস্থিতি সম্মানিত হাজিরিন সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি সেই পবিত্র মহান রব্বুল আলামিনের দরবারে সেই পবিত্র মহান রব্বুল ইজ্জাতের দরবারে যে পবিত্র মহান রব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের পূর্ব মাস শাবান মাসের প্রথম তারিখে প্রথম জুমায় যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দুনিয়ার হাজার রকমের কাজ থেকে পৃথক করে ভালো মন্দকে দূরে সরে রেখে আল্লাহ তাআলা এই পবিত্র জুমার দিনে পবিত্র সময়ে পবিত্র স্থানে পবিত্র জায়গায় বসে পবিত্র হাদিস কোরআনের আলোচনা শোনা এবং বলার মতো যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে সময় সুযোগ তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ এবং লক্ষ্য করে দরুদ ও সালাম সেই মানবতার প্রথম আকর্ষণ সৃষ্টি সভার সভাপতি শামসুল হেদায়া বদরুদ দুজা সৈয়দুস সাকানাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহিন শাহি রিসালাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম আমরা আজকে যে মাসে পা রেখেছি যে মাসে আমাদের হায়াত পৌঁছে গিয়েছে এই মাসকে বলা হয় অ্যাটাচমেন্ট কি বলা হয় এই মাস আমাদেরকে শিখিয়ে দেয় যে কিভাবে একটা ভালো কাজের সঙ্গে তোমরা অ্যাটাচ হবে সম্পর্ক বাড়ায় দিবে
এই শাবান মাসকে সম্পর্ক জোড়ানোর মাস, সম্পর্ক করার মাস, ভালো মন্দকে ধরার মাস। এই মাসকে বলা হয় শাবান। অনেক অর্থ। আমি বলি এই মাসকে মানুষের অ্যাটাচমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট করা যেটা বলে সেটা হচ্ছে শাবান মাস। শাবান হচ্ছে রমজান এবং রজব মাসের মধ্যবর্তী মাস। তার মানে আমরা প্রস্তুতি নিচ্ছি সেই রজব মাস থেকে মাহে রমাদানের পরিপূর্ণ হক আদায় করা, তাই না? এরপরে মাঝখানে বাধা দিল আমাদেরকে শাবান মাস, এরপর আসবে রমাদান মাস। এই শাবান মাস আমাদেরকে বলে দেয় যে আমি মাঝখানে থেকে রজব থেকে শুরু করে নিয়ে রমজান পর্যন্ত যা কিছু হবে আমি মিটিয়ে তোমাদেরকে অ্যাডজাস্ট করে মানুষ কিভাবে এই রমজানের পরিপূর্ণ হক আদায় করতে পারে সেই শিক্ষা, সেই চেতনাকে আমি জাগ্রত করে দেওয়ার জন্য এসেছি শাবান মাস, এসেছি শাবান মাস। দেখেন রোড ঘাটে যেগুলো মানুষ রিক্সা চালায়, কি চালায়? আমরা এই মানুষের নাম ধরে ডাক দেই, কি বলে ডাক দেয়? এই রিক্সা অথবা এই খালি, কি বলে? এই খালি দাঁড়া, এর নাম কি খালি? এই যে গাড়ি চালায় গাড়ির নাম কি খালি? এর নাম কি? রিক্সাওয়ালা ডাক দিল তো হয়তো। তার মানে সে রিক্সার সঙ্গে অ্যাটাচমেন্ট হওয়ার কারণে মানুষ তাকে খালি বলেছেন, কি বলেছেন? অথচ খালি অর্থ কিছুই নাই। খালি অর্থ এটা আমরা দেখি নাই, আমরা দেখেছি এই খালি দিকে দাঁড়াও, তার মানে তোমার নেই কোথায় আমি আমার গন্তব্যস্থলে আমি যাব। যারা ব্যবসা করে তাদেরকে কি বলে? ব্যবসায়ী। কি বলে? সদাগর বা ব্যবসায়ী। তার তো একটা নাম আছে, কিন্তু তার নাম বাদ দিয়ে আমরা কি বলি? ব্যবসায়ী, সদাগর, তার দোকানদার। যে গরু লালন পালন ফার্ম ফার্ম আছে যাদের, তাদেরকে কি বলে? ফার্মওয়ালা। কি বলে? তার মানে ওই মানুষটা ফার্মের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। কি হয়ে গেছে? ফার্মের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে। তার তার নাম কি হয়ে গেছে? ফার্মওয়ালা। যে গাড়ির সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে তাকে বলে ড্রাইভার। যে দোকানদারি করে তাকে দোকানের সঙ্গে অ্যাটাচমেন্ট হওয়ার কারণে তাকে বলে সওদাগর বা দোকানদার। এভাবে যে যেই মানুষ যেই জিনিসের সঙ্গে অ্যাটাচমেন্ট, সম্পর্ক তার সাথে বেশি, সেই জিনিস দিয়ে আখ্যায়িত করে ওই মানুষের পরিচিতি আমরা বলি, তাই না? পরিচিতি লাভ করে একটা জিনিসের মাধ্যম দিয়ে। ঠিক কোরআন ও হাদিসের সঙ্গে যদি কোনো মানুষের অ্যাটাচমেন্ট বাড়ায় দেয় তাহলে ওই মানুষকে বলা হয় কোরআনওয়ালা, ওই মানুষকে বলা হয় আল্লাহওয়ালা, ওই মানুষকে বলা হয় হক্কানে আলিম, ওই মানুষকে বলা হয় ইলমে দ্বীন, ওনাকে বলা হয় ইমাম সাহেব, ওনাকে বলা হয় ওস্তাদ, শিক্ষক। যারা ঠিক যারা যেটার সঙ্গে যে কাজের সঙ্গে অ্যাটাচমেন্ট, আমরা তাকে সেইভাবে সেই জিনিসের পরিচিতি হিসাবে ওই মানুষকে সমাজে আমরা চিনি, তাই কিনা? ঠিক এই শাবান মাস আমাদেরকে এই পরিচিতি স্মরণ করে দিচ্ছে যে বান্দা, আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। কি করেছেন? সৃষ্টি করেছেন। যে কিছু সময় দিয়েছেন, যে সময়ের মধ্যে এক একটা সময়ে এক একটা জিনিসের জন্য উৎকৃষ্ট, এক একটা জায়গা আর এক একটা সময়। বাংলাদেশে যে সমস্ত জিনিসগুলো চাষ হয়, চাষাবাদ হয়, অন্য রাষ্ট্রের মধ্যে এটা হয় না। অজস্র জায়গা, কিন্তু তারা একটা বীজ থেকে গাছ তুলতে পারে না, সেখানে হয় না। আর বাংলাদেশের মধ্যেও এমনও জায়গা আছে এখানে একটা দিনের চাষ হয়, আর এক জায়গাতে সেটা চাষ হয় না। আর এক জায়গাতে কি হয় না? চাষ। রাজশাহীতে আমের চাষ, আম কি এখানে হয় না? হয়, কিন্তু সেটা ওখানকার মতো আম হয় না। সে আমগুলো সারা পৃথিবীর মধ্যে সাপ্লাই হয়ে যায় বাংলাদেশের চাহিদা পূরণের পরে। আবার আনারসের জন্য যে টাঙ্গাইল বিখ্যাত, অন্য জায়গার মধ্যে এই আনারস আর উৎপাদন করতে পারে না। আলুর জন্য মুন্সিগঞ্জ, এই ঢাকা মুন্সিগঞ্জ আলু এখানে হয়। চট্টগ্রামকে আলু হয় না? এখানেও আলু হয়, কিন্তু ওই আলু দিয়ে ওইটার মতো হবে না। ওরা সারা বাংলাদেশের চাহিদা পূরণ করে বাহির রাষ্ট্রে সাপ্লাই করে, ঠিক কিনা? ঠিক বাংলাদেশের মধ্যে যে পেঁয়াজ উৎপাদন হয়, এই পেঁয়াজ আমাদের চাহিদা পূরণ হয় না, বিদায় বাহির থেকে আমাদেরকে আমদানি করতে হয়। এই জন্য আল্লাহ তাআলা এক একটা জায়গার উপরে এক একটা জায়গার প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা এক একটা মানুষের উপর আর একটা মানুষের প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা এক একটা শহরের উপর আর একটা শহরের প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা একটা যুগের কাছে আর একটা যুগের প্রাধান্য দিয়েছেন। মানুষের উঁচা নিচু করে দিয়ে আল্লাহ বলেছেন যে শাবান মাস এসেছে, তোমরা কোরআনের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াইয়া দাও। কি দাও?
কোরআনের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ায় দাও। যদি কোনো ব্যক্তি শাবান মাসে রোজা রাখে, কি রাখে? রোজা রাখে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য রমজানের রোজাটা সহজ হয়ে যাবে। যদি শাবান মাসে কোনো ব্যক্তি নফল ইবাদত করে বেশি বেশি, রমজান মাসে নফল ইবাদত তার জন্য সহজ হয়ে যাবে। যদি শাবান মাসে কোনো মাস আলসামি করে, এই অলসতা কাটতে কাটতে রমজান চলে যাবে, ওই বান্দা অ্যাটাচমেন্ট কখনো কোরআনের সঙ্গে বাড়াইতে পারবে না। তাহলে কোরআনের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ানোর জন্য শাবান আমাদেরকে কি করে দেয়? সুযোগ করে দেয়। চলে যান সাহাবায়ে কেরামের দিকে। আমরা যদি সাহাবীদের দিকে লক্ষ্য করি, সাহাবীরা যখন একেবারে পরকালের সামান্য ন্যূনতম কোনো জিনিস তাদের সামনে আসতো, পরকালের প্রসঙ্গ সামান্য যদি সাহাবায়ে কেরামদের সামনে আসতো, এই সামান্য জিনিস নিয়ে সাহাবায়ে কেরামরা ডুবে যেতেন, হয়রান পেরেশান হয়ে যেতেন। কিভাবে এই সামান্যটুকু জিনিস নবীজির মুখ থেকে বের হয়েছে, এটাকে কিভাবে আমরা আমল করতে পারি, এটাকে কিভাবে আমরা বাস্তবায়িত করতে পারি, এই যুদ্ধ এই চেতনায় সব সময় তাদের মধ্যে কাজ করতো, যতক্ষণ পর্যন্ত এই সামান্যতম আখিরাতের জিনিসগুলো, আখিরাতের কথাগুলো, আখিরাতের প্রসঙ্গগুলো যতক্ষণ পর্যন্ত সমাজের মধ্যে বাস্তবায়িত না হতো, ততক্ষণ পর্যন্ত সাহাবেরা ব্যস্ত থাকতো, হয়রান হয়ে যেত, পেরেশান হয়ে যেত। এই জন্য পৃথিবীতে যখন নবীরা চলে গিয়েছেন, নবীদের পরে সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরাম চলে গিয়েছেন, তাবেঈন ছিলেন, তাবেঈন, ইমাম মুজতাহিদিন, খোলাফায়ে রাশিদিন, সালফে সালেহিন, পিরানি পীর বুজুর্গানে আউলিয়া, এবার এসেছেন উলামায়ে কেরাম, ইলমে দ্বীন, তলাবারা এ পর্যন্ত পৌঁছে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, আমাকে পাও নাই, আমার সাহাবীকে পেয়েছো, আমার সাহাবীকে পাও নাই, তাবেঈনকে পেয়েছো, তাবেঈনকে পাও নাই, তাবেঈনকে পেয়েছো, তাবেঈনকে পাও নাই, আইমায়ে মুজতাহিদিনদেরকে পেয়েছো, আইমায়ে মুজতাহিদিনকে পাও নাই, খোলাফায়ে রাশিদিনদেরকে পেয়েছো। এভাবে আস্তে আস্তে আলেমে দ্বীন, আলেমদেরকে তোমরা পেয়েছো। খবরদার, আমি আল্লাহকে ভালোবাসা এবং রাসূলের ভালোবাসার প্রমাণ করে যে মানুষ আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক অ্যাটাচমেন্ট বাড়ায় দেয়, যেই মানুষ হক্কানি মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ায় দেয়, যেই মানুষ হক্কানি আলেমদের সঙ্গে ওঠা বসা করে, যেই মানুষ আলেমদের সঙ্গে ওঠা বসা করে, সব ভালো মন্দ শেয়ার করে, আলেমের সহবতে থাকে, আল্লাহ তাআলা বলেন আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার প্রমাণ হলো ওই মানুষ আলেমের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ায় দেয়। যার সম্পর্ক কার সঙ্গে বেশি? আলেমদের সঙ্গে বেশি। বুঝতে হবে তার ভালোবাসা আল্লাহর সঙ্গে। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, আর ওই সমস্ত মানুষের সহবত তোমরা অর্জন করো যে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বিশ্বাসী বলেছেন। কি বলেছেন? মূল অর্থ হচ্ছে, এই ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে অ্যাটাচমেন্ট বাড়ায় দাও। সত্যবাদী বলতে ওদেরকে বোঝায় যাদের অ্যাটাচমেন্ট কোরআন ও হাদিসের সঙ্গে। কার সঙ্গে? কোরআন ও হাদিসের সঙ্গে যাদের অ্যাটাচমেন্ট, কোরআন অনুযায়ী ওঠা বসা যাদের, কোরআনের সাথে কথা বলা যাদের, কোরআন যা বলেছে সেভাবে চলেছে যারা, কোরআন যেটা বলে সেভাবে মানে তারা, হাদিস যেভাবে বলেছে তারা সেভাবে করে তারা, ওই সমস্ত মানুষকে বলা হয় আল্লাহওয়ালা। কি বলা হয়? আল্লাহওয়ালা। কি বলা হয়? আল্লাহওয়ালা। এই জন্য রাসূল বলেছেন যে তোমরা আমাকে ভালোবাসো আর আল্লাহকে ভালোবাসো, তার প্রমাণ হচ্ছে তোমাদের অ্যাটাচমেন্ট হবে আলেমদের সঙ্গে। তার সঙ্গে বুজুর্গানে দ্বীনদের সঙ্গে তোমরা অ্যাটাচমেন্ট বাড়ায় দাও। সামান্য জিনিস আমরা একটা খেয়াল করে বুঝতে পারি, সেটা হচ্ছে এই দুনিয়াতে কিতাব আছে না, নিজের হাতের লেখা অনেক লেখক আছে, অনেক কিতাব লিখেছেন, অনেক বিজ্ঞানীরা আছেন, বিজ্ঞানী কিতাব লিখেছেন, বই লিখেছেন। আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের সন্তানরা লেখাপড়া করে, আমাদের ভাই বোনেরা লেখাপড়া করে। তাহলে এই যে কিতাব, এই যে বই আমাদের হাতে আছে, আমরা এটা করেও তো জ্ঞান অর্জন করতে পারি না? আমাদের কাছে বই আছে, আমাদের কাছে কিতাব আছে, বিজ্ঞানীদের বই আছে, রিসার্চের বই আছে, যত কিছু পৃথিবীতে আছে সবগুলোর বই আকারে করা আছে। আমরা কেন সেই প্রতিষ্ঠানের মধ্যে যাব? সেই কিতাব অর্জন করার জন্য আরেকজন মানুষের কাছে কেন যাব? আমরা তো বই পড়ে বিজ্ঞানী হতে পারি, আমরা তো বই পড়ে আলেম হতে পারি।
তার মানে হচ্ছে এই বই পড়ে আপনি আলেম হতে পারবেন না, বিজ্ঞানী হতে পারবেন না। কোনো মানুষ যদি ডাক্তার হতে চায় তাহলে অভিজ্ঞ ডাক্তারের সহবতে যাইতে হবে। কি করতে হবে? ডাক্তারি লেখাপড়া শেষ করার পরেও অভিজ্ঞ ডাক্তারের পিছনে তার হাতুল কাতল নিয়ে দীর্ঘ সময় তার পিছনে ঘুরতে হবে। কি করার জন্য? অভিজ্ঞ ডাক্তার হওয়ার জন্য। খালি বই পড়লে হবে না, অভিজ্ঞ মানুষের সহবতে আপনাকে যাইতে হবে। কেউ যদি ইঞ্জিনিয়ার হতে চায় তাহলে ভালো একটা ইঞ্জিনিয়ারের পিছনে দীর্ঘদিন সময় দিতে হবে, সময় তার পিছনে ব্যয় করবে। যদি ওই ব্যক্তি ইঞ্জিনিয়ারের পিছনে সময় ব্যয় করতে পারে তাহলে সে অভিজ্ঞ সম্পন্ন একটা ইঞ্জিনিয়ারের সহবতে থাকার কারণে ভালো ইঞ্জিনিয়ার হতে পারবে। এমনকি কেউ যদি আইনজীবী হতে চায়, কি হতে চায়, তাহলে আইনের লেখাপড়া শেষ করে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পিছনে ঘুরতে হবে। কিভাবে মামলাকে ডিল করতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে মামলাকে জটিল করতে হয়, কিভাবে জটিলকে সহজ করতে হয়, কিভাবে বিতর্ক করতে হয়, কেমনে করতে হবে, কি করতে হবে, কেমনে লিখতে হবে, কোন ভাষায় বলতে হবে, এগুলো শেখার জন্য অভিজ্ঞ আইনজীবীর পিছনে দীর্ঘ সময় কাটাতে হয়। ঠিক কিনা? এমনকি যদি কোনো মানুষ রান্না শিখতে চায়, বাবুর্চি হতে চায়, তাহলে ওই ব্যক্তিকে ভালো একটা বাবুর্চির পিছনে লম্বা একটা সময় ব্যয় করতে হবে। তাই ঠিক কিনা? ঠিক তেমনি যদি আপনি মেদিন শিখতে চান, ভালো মানুষ হতে চান, যদি কোরআনের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়াইতে চান, তাহলে অবশ্যই হক্কানি আলেমের সহবতে আপনাকে থাকতে হবে, যাইতে হবে, তাদের কাছে বুঝতে হবে যে আসলে দিন কি জিনিস, সেটা বোঝার জন্য হক্কানি আলেমের প্রয়োজন আছে। নসেত ঈমানকে মজবুত করা সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণেরা, আমি আল্লাহকে ভয় করো আর তোমরা হক্কানি আলেমদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়ায়া দাও। কি করে দাও? বাড়ায়া দাও। এবার আসেন, সাহাবায়ে কেরামরা কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন? সাহাবায়ে কেরামরা কোন কলেজে লেখাপড়া করেছেন? কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন? মাদ্রাসার নাম জানা আছে? শুধুমাত্র একটা জায়গার নাম আমরা জানি, যে জায়গার নাম হবে আসহাবে সুফফা। নাম কি? আসহাবে সুফফা। শুধুমাত্র যখন কোন মানুষ মুসলমান হতো তখন তাদেরকে বলা হয়তো এতিমেরা, এদের কেউ নাই, বাবা ছেড়েছে, মা ছেড়েছে, আত্মীয় স্বজন ছেড়েছে, তাদেরকে জায়গা দাও ওই আসহাবে সুফফার মধ্যে। এর মধ্যে আসহাবে সুফফার মধ্যে তাদেরকে জায়গা দেওয়া হয়তো। এর বাইরে সাহাবায়ে কেরামরা কোনো ইউনিভার্সিটিতে লেখাপড়া করে নাই, তারা কোনো মাদ্রাসায় পড়ে নাই, কোনো ভার্সিটিতে পড়ে নাই। তারা শুধুমাত্র খেয়াল করেছেন আসমান থেকে যে আদেশ আসতো, রাসূল যে কথাগুলো বলতেন তারা দিল দিয়ে শুনতেন, আর এই জন্য তারা হয়ে গেছেন শ্রেষ্ঠতম মানুষ। তারা কি হয়েছেন? শ্রেষ্ঠতম সাহাবী, শ্রেষ্ঠতম মানুষ। তারা আল্লাহ রাসূলের সঙ্গে এত বড়, এত সুন্দর, এত ভালোভাবে অ্যাটাচমেন্ট বাড়ায় দিয়েছেন, তারা হয়ে গেছেন শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠতম সাহাবী, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে বলেছেন তোমরা জান্নাতি। সুবহানাল্লাহ। কি বলেছেন? তোমরা জান্নাতি। কেন তাদেরকে এত উত্তম বলা হয়েছে? তাদেরকে এত ভালো মানুষ বলা হয়েছে? তাদেরকে হেদায়েত প্রাপ্ত মানুষ কেন বলা হয়েছে? তার কারণ হচ্ছে আল্লাহ রাসূলের মুখ থেকে এই কথাটা শুনতো, আল্লাহ রাসূলের মুখ থেকে যে বাণীটা শুনতো, সে নিজে পালন করার মানার চেষ্টা করত এবং করত, এবং এই জিনিসগুলো, এই কথাগুলো সমাজের মতো বাস্তবায়িত করে ছাড়তো। এই জন্য তারা শ্রেষ্ঠতম মানুষ, শ্রেষ্ঠতম সাহাবী হয়ে আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতে জান্নাতে সার্টিফিকেট দিয়ে বলেছেন, আশারে মুবাশশারা, এই 10 জন সাহাবী অমুক 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 ব্যক্তি জান্নাতি, অমুক ব্যক্তি জান্নাতি, অমুক ব্যক্তি জান্নাতি। জান্নাতি হওয়ার পরেও তারা সব সময় দুহাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করেছে। আল্লাহ রাসূলের সঙ্গে অ্যাটাচমেন্ট তারপরও বাড়ায় দিয়েছেন। আপনারা জানেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? তিনি কি করেছিলেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলার বংশের নাম ছিল হাবশী বংশ। কি বংশ? হাবশী বংশ। আফ্রিকার জঙ্গলের মধ্যে এক ধরনের মানুষ থাকে, তারা কালো। তারা কি? কালো। চোখ ছাড়া কিছুই দেখা যায় না, দাঁত অনেক সময় লাল, আবার দাঁত ছাড়া কিছুই দেখা যায় না, এমন মানুষ আছে না? বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয় তিনি হাবশী বংশে, তিনি এইরকম কালো ছিল। কি ছিল? কিন্তু বেলালের চামড়াটা কালো ছিল, কিন্তু বেলালের অন্তরটা, রাসূল বলেন গ্লাসের মতো তার অন্তরটা ফ্রেশ ছিল। কি ছিল? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা 10 বছর রাসূলের সঙ্গে মুয়াজ্জিনি করেছেন, মসজিদে নববীর ইমাম ছিলেন আল্লাহ রাসূল।
আর সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আযান দিয়ে নামাজ পড়বেন, ইমামের কাতারে দাঁড়াইছেন হযরত আবু বকর। নাম কি? জান্নাতি না জাহান্নামী? জান্নাতের মধ্যে সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে একজন হচ্ছে হযরত আবু বকর। ইমামের কাতারে দাঁড়াইয়া, ইমামের মুসল্লায় দাঁড়াইয়া হযরত আবু বকর ইমামতি করতেছিলেন, পিছনে সাহাবীরা দাঁড়াইছেন, বেলালও দাঁড়াইছেন। কিন্তু বেলাল নামাজ পড়ে ঠিকই, বেলালের চোখ থেকে দর দর করে পানি পড়ে যায়। বেলালের চোখ থেকে পানি পড়ে, হযরত ওমরের চোখ থেকে পানি পড়ে যায়, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে পানি পড়ে যায়। তার কারণ হচ্ছে তারা বুঝে গিয়েছে যেহেতু আবু বকর ইমামতি করতেছে রাসূলের জায়গায়, আমরা বুঝি রাসূলের পিছন থেকে নামাজ পড়া থেকে মাহরুম হয়ে গেলাম। সাহাবীরা কেঁদে কেঁদে জারজার হয়ে যায়। নামাজ শেষ হয়ে গেল। হযরত বেলাল কিছু কাপড় চোপড়, কিছু গ্লাস পাতি একটু পোটলা বেঁধে নিয়ে হযরত আবু বকরের সামনে এসে হাজির। আমিরুল মুমিনিন, আমাকে বিদায় দাও, আমি বেলাল আর মদিনায় থাকতে চাই না। কি হয়েছে বেলাল, তুমি মদিনায় থাকবে না কেন? হযরত বেলাল বললেন, আমি যখন আযান দিতাম মসজিদের মধ্যে, আমার আযান শুনে আমার রাসূল চলে আসতো, আমি রাসূলকে দেখতাম। আমি আযান দিলে রাসূল যখন মসজিদের মধ্যে আসতেন, মসজিদে নববীর মধ্যে, আমি দরজায় দাঁড়ায়া থাকতাম। আল্লাহ রাসূল যখন জুতা খুলে মসজিদের ভেতরে প্রবেশ করত, আমি রাসূলের জুতাগুলো বুকে ধরে, আমি রাসূলের জুতাগুলো বুকে ধরে ধরে আমার দিলটাকে ঠান্ডা করে দিতাম। আজকে রাসূল নাই, তাকে দাফন সম্পূর্ণ করে সেই মসজিদে নববীর পাশে শোয়ানো হয়েছে। যে জমিনের মধ্যে নবী থাকবে না, যে মাটির উপরে সচরাচর রাসূল চলবে না, আমি বেলাল সেই জমিনের মধ্যে থাকতে চাই না। আমাকে বিদায় দাও, আমি চলে যাব। কোথায় যাবা? দূরে কোথায় চলে যাব, আমি এখানে থাকতে চাই না। তারা রাসূলের বিরহ বেদনা সহ্য করতে পারে না। হযরত আবু বকর বললেন, বেলাল টেনশন করিও না, আমার মনে হয় তুমি তো গরিব মানুষ, তোমার টাকা পয়সা নাই, রাসূলের থেকে টাকা পয়সা নিয়ে তুমি খরচ করতে। রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, আমার মনে হয় তুমি টাকা পয়সা পাইবে না, বিদায় চলে যাবে। বলছে না, তার জন্য না, বলছে তুমি এই মসজিদে নববীর মসজিদে থাকবে, একটা বেতন তোমার জন্য নির্ধারিত করব। হযরত বেলাল বলল, আবু বকর, ওমর, তোমরা যে অফার গুলো দিতেছো, এই জন্য আমি মদিনা থেকে যাব না। আমি যাব এই জন্য রাসূলের বিরহ বেদনা আমি সহ্য করতে পারবো না। রাসূলের রওজা দেখে তোমরা সহ্য করতে পারো, রাসূলের রওজা দেখে তোমার অন্তরকে ঠান্ডা করতে পারো, কিন্তু আমি বেলাল রাসূলের রওজা দেখে আমার মনটাকে আমি স্থির করতে পারি না। আমি বেলাল মদিনায় থাকবো না, বিদায় দাও, আমি মদিনা থেকে চলে গেলাম। বেলাল চলে গেলেন। হাঁটতে হাঁটতে পাহাড়ে পর্বত, দূর সেই সিরিয়ার মধ্যে চলে গেলেন দামেস্কে। সিরিয়া দামেস্কে 1 মাস 1 দিন 2 দিন করে 6 মাস যখন হয়ে গিয়েছে, বেলাল মদিনায় আসে না। 6 মাস পর রাত্রি বেলায় ঘুমিয়ে গেছেন। হঠাৎ রাত্রে স্বপ্ন দেখে বেলাল, আল্লাহ রাসূল বলে, বেলাল রে, আমার রওজার পাশে সব সাহাবীরা আসে, আমি সব সাহাবীকে দেখি, সবাই আমার সঙ্গে আসে, আমার রওজার পাশে দাঁড়ায়। কই, কবে থেকে তোমার আযান শুনি নাই, কবে থেকে তোমাকে দেখি নাই, বেলাল কোথায় গেছো, তাড়াতাড়ি চলে আসো। আল্লাহ রাসূলের এই স্বপ্নটা দেখে বেলাল আর দেরি করলেন না, সেই সিরিয়ার দামেস্কে থেকে আবার চলে আসলেন মদিনার মধ্যে। মদিনার মধ্যে যখন আসলেন, একটু আলো অন্ধকার থেকে আলো হয়ে গিয়েছে। মদিনার অলিতে-গলিতে হেঁটে হেঁটে রাসূলের রওজা আসতেছেন। ইতিমধ্যে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা বেলালকে চেনেন। বেলালকে দেখে তারা বাড়িতে দৌড়, বলে, মা আমাকে জামা পরে দাও। কেউ বলে, তুই বলে দাও। কেন? বলে, বুঝেছি আমাদের নবী আবার ফিরে এসেছে। কেন? বলছে, আমরা দেখেছি নবীর মুয়াজ্জিন বেলাল চলে এসেছে, আমার মনে হয় বেলাল যে আসছে, নবীও চলে আসবে, আমাদেরকে তাড়াতাড়ি জামা পরে দাও, মসজিদে নববীতে যাব। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে রাসূলের রওজার পাশে গিয়ে, এখন তো রাসূলের রওজা অনেক সুন্দর করা হয়েছে, ওই সময় এরকম ছিলেন না, খাজুরের ডাল দিয়ে বেড়া দেওয়া ছিল, ঘেরা দেওয়া ছিল। হযরত বেলাল সেই খাজুরের ডালের মধ্যে মাথা লাগাইয়া কান্না করে আর বলে, হুজুর, গোলামকে আপনি আসতে বলেছেন, আমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোলামকে আসতে বলেছেন, আমি বেলাল আপনার দরবারে হাজির।
ইতিমধ্যে মসজিদে নববীর আশেপাশে মানুষগুলো জড়ো হয়ে গেল। সবাই বলতেছে, বেলাল, কবে থেকে তুমি মসজিদে নববীর মধ্যে আজান দাও নাই? আজকে তুমি আজান দাও। তোমার আজান শোনার জন্য মদিনার মাটিগুলো হাহাকার হয়ে গিয়েছে। বেলাল শুধু কান্নাই করে, বেলাল শুধু কান্নাই করে, তাদের কথা কোনো সাড়া দেন না। সাহাবীরা বললেন, বেলাল আমাদের কথায় আজান দিলে না, তাড়াতাড়ি মসজিদের সেই নাতি হাসান হোসেনকে তোমরা ডাক দাও। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়া হলো। হযরত হাসান হোসেনের চেহারার মধ্যে আমার নবীজির চেহারার কিছুটা মিল ছিল। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাসান হোসেনের চেহারার দিকে তাকাইলেন, দেখলেন যে আমার রাসূলের চেহারা মোবারক দেখা যায়। হাসান হোসেনকে চেপে ধরলেন, বুকটা ঠান্ডা করলেন, অন্তরটা ঠান্ডা করলেন। হাসান হোসেন বললেন, নানার মজ্জিন, আপনি এসেছেন কবে থেকে? আপনার আজান শুনে নাই। কবে থেকে আপনি মদিনা আসেন নাই? আজকে নানার পক্ষ হয়ে বলি, মসজিদে নববীতে আজকে আজান দিয়ে দাও। বেলাল আর দেরি করলেন না। যে জায়গায় দাঁড়িয়ে 6 মাস পূর্বে বেলাল আজান দিয়েছিলেন, আবার সেই জায়গার মধ্যে দাঁড়াইলেন। আজান দিতে দিতে যখন চলে গেলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সাথে সাথে বেলাল সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। সাহাবীরা দৌড়ে চলে গেলেন, বেলাল আজান দিতে দিতে কেন অজ্ঞান হয়ে পড়ে গেছে। বেলালকে সবাই ডাক দেয়, বেলাল ওঠো, বেলাল ওঠো, আজান দাও। বেলাল কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলতে পারে না। বেলাল বলছেন, তোমাদেরকে আগেই বলেছিলাম আমাকে আজান দিতে দাও না, কারণ আমি আজান দিলে নবীজির নাম যখন আমার সামনে আসে তখন আমি বেলাল সহ্য করতে পারি না।